নোডাল অ্যানালাইসিস এক্সাম্পল 2 দেখো খেয়াল করো এখানে একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স 4 ওহম রেজিস্ট্যান্স 8 ওহম রেজিস্ট্যান্স 8 ভোল্টেজ সোর্স 10 ওহম 12 ওহম এটা হচ্ছে ওহম হবে মেবি 24 ভোল্টেজ 16 ওহম 5 ওহম আর এটা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ দেওয়া আছে পয়েন্ট ভোল্টেজ কত 10 ভোল্টেজ। তো আগের মতো আমরা প্রথমে কি করব একটা রেফারেন্স নোট দিয়ে দেবো আমাদের প্রশ্নে একটা রেফারেন্স নোট দেওয়াই আছে আমার ধরার দরকার নেই তাহলে আমরা বাকি নোটগুলো ভোল্টেজ ধরে নেব ফর এক্সাম্পল এটা ধরো হচ্ছে নোট 1 ভোল্টেজ হচ্ছে V1 একই নোট না এটাও একই নোট এটা একই নোট তাহলে এই নোটের ভোল্টেজ V1 এটারও V1 একই নোট আসলে। আবার এখানে একটা নোট দেখতে পাচ্ছি এই ধরো সেকেন্ড নোট এটার ভোল্টেজ হচ্ছে V2 ক্লিয়ার। আবার এখানে খেয়াল করে এখানে আরেকটা নোট দেখতে পাচ্ছি এই নোটের ভোল্টেজ ধরো হচ্ছে V3 একই নোট ঠিক আছে একই নোট। তো এখানে দেখো 10 ভোল্টেজ দেওয়া আছে একটা পয়েন্ট ভোল্টেজ দেওয়া আছে কত 10 ভোল্টেজ এটাকে আমি এভাবে লিখতে পারি একটা কারেন্ট একটা এভাবে লিখতে পারি প্লাস মাইনাস 10 ভোল্টেজ ঠিক আছে। তোমার নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে যে সকল ভোল্টেজ সোর্সের সাথে কি আছে সিরিজে রেজিস্ট্যান্স যুক্ত আছে ওগুলোকে কি সোর্স কনভার্সনের সাহায্যে কি কারেন্ট সোর্সে কনভার্ট করে দেওয়া রাইট। দেখো এখানে 24 ভোল্টেজ 16 ওহম তার মানে যদি আমি কারেন্ট সোর্সে কনভার্ট করি কি হবে কারেন্ট সোর্সের মান কত হবে 24/16 তাহলে 24/16 আর 16 আর ডিরেকশনটা কি হবে আগে যে কিসের সাইন ছিল প্লাস সাইন থেকে যে কারেন্টটা বেড়ে যাচ্ছে ওই একই ডিরেকশনে কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ উপরের দিকে অর্থাৎ যদি ভাবে লিখি কারেন্ট সোর্স তার সাথে কি একটা সিরিজ রেজিস্ট্যান্স এটা হচ্ছে কি 16 ওহম আগে যা ছিল তাই আর হচ্ছে এটা হচ্ছে উপর দিকে ডিরেকশন কারেন্টের আগের ডিরেকশন যা ছিল আগে সেদিকেই মানটা হচ্ছে কি কারেন্ট সোর্সের মান কত ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 24/16 অ্যাম্পিয়ার তার মানে কত 3 × 24 না আর 8 × 16 1.5 এম্পিয়ার 1.5 অ্যাম্পিয়ার। আর কোথাও কি ভোল্টেজ সোর্স তো সিরিজে আছে দেখো এখানেও আছে 10 ভোল্টেজ আর কত 5 ওহম সিরিজে আছে তার মানে আমি বলতে পারি কারেন্টটা আগে ডিরেকশনে কোন দিকে ছিল এদিকে ডান থেকে বামে। এখনো যদি আমি কি করি একটা সোর্স চিন্তা করি সেটার কত হবে বাম থেকে ডানে ডিরেকশনটা হবে বাম থেকে ডানে কারেন্ট মান কত হবে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্স তো 5 ওহমই হবে তাহলে আমি এটাকে আমি এভাবে বলতে পারি যে একটা কারেন্ট সোর্স যার মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর একটা কি রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড মান কত আগে যা ছিল তাই অর্থাৎ 5 ওহম। আচ্ছা তো এবার আমরা কি স্বাধীনভাবে কি তিনটা নোডে তিনটা আননোন ভেরিয়েবল বের করার জন্য কি তিনবার কেসিএল অ্যাপ্লাই করব ক্লিয়ার। ফর এক্সাম্পল আমরা নোড 1 এ যদি কেসিএল অ্যাপ্লাই করি সো নোড 1 এ যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে খেয়াল করো এই নোড 1 এর মধ্যে দেখো যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাই না তাহলে হচ্ছে 2 প্লাস দেখো এই 4 ওহম এর মধ্যে কত অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে দুই প্রান্তের ভোল্টেজ চিন্তা করো V1 আর 0 ডিফারেন্স কত V1 - 0 অর্থাৎ V1/4 কারেন্টের মান V1/4 ঠিক আছে। তো এই দুইটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে আর কোথায় দিয়ে এদিক দিয়ে একটা বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে আরেকটা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে। তো খেয়াল করো নোড 2 এবং নোড 1 এর মধ্যে যে 6 ভোল্টেজটা আছে এটা কি বলতো এখানে কোনো যে একটা কি আছে ভোল্টেজ সোর্স আছে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স তার সাথে কি নাই কোনো সিরিজে কি নাই রেজিস্ট্যান্স কানেক্টেড নাই তার মানে হচ্ছে আমরা নোড 1 এবং নোড 2 কে কি করতে পারি একটা সুপার নোড চিন্তা করতে পারি একটা সুপার নোড চিন্তা করতে পারি। তো এটাকে আমরা নোড 1টাকে যেটা বলবো সেটা হচ্ছে একটা সুপার নোড নোড 1 আর নোড 2 মিলে কি হবে বলতো সুপার নোড। তাহলে এখানে সুপার নোড থেকে এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে V1/4 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে আরো 8 ওহম রোধের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে
V1 মাইনাস V3 ভোল্টেজ ডিফারেন্স, এই ডোমের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কত, V1 মাইনাস V3 ডিভাইড বাই কত, V1 টা বড় ধরলাম কেন, কারণ আমি এই নোডে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, যে নোডে ভোল্টেজ অ্যাপ্লাই করব ওই নোডের নোডাল ভোল্টেজটা কত বড় কনসিডার করতে হবে, যেন কারেন্ট বেরিয়ে যাচ্ছে। ভোল্টেজ ডিফারেন্স বাই কত, রেজিস্ট্যান্স ইকুয়াল টু কারেন্টের মান প্লাস দেখো এটা তো শেষ। এখন চিন্তা করো যে এই নোডটার থেকে কি পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে। দেখো খেয়াল করে 10 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, 12 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তো 12 ওহম হচ্ছে দুই প্রান্তের ভোল্টেজ কত, V2, আর এখানে 0, ডিফারেন্স হচ্ছে V2 বাই কত, রেজিস্ট্যান্স, অর্থাৎ V2 বাই 12 এম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে। আবার 10 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে, 10 ওহম রোধের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কত বলো তো, V2 মাইনাস V3। V2 মাইনাস V3 কেন, V2 আগে কেন, কারণ নোড 2 এ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, সো V2 বড়, V2 মাইনাস V3 প্লাস V2 মাইনাস V3 বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত 10, তাহলে তো কারেন্টের মান পেয়ে যাচ্ছি, এই দুটো কারেন্ট তো বেরিয়ে যাচ্ছে তাই না, ইকুয়ালটা কত 0। এই হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। তো খেয়াল করো যেহেতু সুপার নোড আমরা আরেকটা ইকুয়েশন বের করতে পারি। খেয়াল করো এইটা মনে করো যে 6 ভোল্টেজ, তাহলে এটা কি উচ্চ বিভব আর একটা কি নিম্ন বিভব, তার মানে কি আমি বলতে পারি যে V1 এর মানটা বড় আর V2 এর মানটা কি ছোট। V1 মাইনাস V2 ইকুয়াল টু কত 6, এটা হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন। সো এবং এন্ড V1 মাইনাস V2 ইকুয়াল টু 6, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আমি যদি নোড 3 এর 3 নম্বরে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা 3 নম্বর ইকুয়েশনটা পেয়ে যাব। সো এট নোড 3 আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে, নোড 3 থেকে সবগুলো কারেন্ট যাতে বেরিয়ে যাচ্ছে এইভাবে কনসিডার করতে হবে। নোড 3 থেকে কি কি কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে একটা কারেন্ট, এদিক দিয়ে আরেকটা কারেন্ট, এদিক দিয়ে দুইটা কারেন্ট আর কি, এদিক দিয়ে আরো দুইটা কারেন্ট, তাহলে কয়টা কারেন্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটার মান বের করো। প্রথম হচ্ছে 8 ওহম, দুই প্রান্তের ভোল্টেজ কত, V3 মাইনাস V2। আবারও একই কথা, V3 কেন বড়, কারণ 3 নম্বর নোডে ভোল্টেজ কেসিএল অ্যাপ্লাই করতেছে, তাহলে V3 কে বড় ধরতেই হবে যাতে করে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে V3 থেকে, নোড 3 থেকে। তাহলে আসতেছে হচ্ছে V3 মাইনাস V1 বাই কত 8। আবার এটা চিন্তা করো 10 ওহম রোধ থেকে কারেন্ট, এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে, 10 ওহম রোধের দুই প্রান্তের ভোল্টেজ কত, ডিফারেন্স V3 মাইনাস V2 প্লাস V3 মাইনাস V2 বাই কত, রেজিস্ট্যান্স কত 10 ওহম। এবার চিন্তা করো দুইটা গেল, দেখো নোড 3 তে কত 1.5 এম্পিয়ার, 1.5 এম্পিয়ার কারেন্ট কি করতেছে ঢুকতেছে, মানে বেরিয়ে যাচ্ছে কত মাইনাস 1.5 এম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে, মাইনাস 1.5। এরপর চিন্তা করো 16 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে, দুই প্রান্তের ভোল্টেজ কত V3 আর একটা হচ্ছে রেফারেন্স নোড 0, তার মানে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V3 মাইনাস 0 মানে হচ্ছে V3, ভাগ করবো কি দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে, V3 মাইনাস 16 প্লাস V3 বাই 16 16। এরপর চিন্তা করো 2 এম্পিয়ার কারেন্ট নোটে ঢুকতেছে, মানে হচ্ছে মাইনাস 2 এম্পিয়ার কারেন্ট, মাইনাস 2 এম্পিয়ার কারেন্ট কি বেরিয়ে যাচ্ছে, আচ্ছা মাইনাস 2। এরপর চিন্তা করো 5 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এক প্রান্তের ভোল্টেজ হচ্ছে V3 আর একটা রেফারেন্স নোড, তাহলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V3 মাইনাস 0 মানে হচ্ছে V3 বাই 5 হচ্ছে কারেন্টের মান, তাহলে কি পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে V3 বাই 5 V3 বাই 5 ইকুয়াল টু 0। পাঁচটা কারেন্ট হয়েছে, এটা হচ্ছে একটা কারেন্ট, তিনটা কারেন্ট, চারটা পাঁচটা ছয়টা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে নোড সি, আমি কেসিএল অ্যাপ্লাই করলে কত নম্বর ইকুয়েশন পাইছি, 3 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। আননোন কয়টা ছিল, 3টা, V1 V2 V3, ভ্যারিয়েবল 3টা আননোন ছিল, 3টা ইকুয়েশন পেয়ে গেছি। এই 3টা ইকুয়েশনকে যদি সলভ করি তাহলে আমরা কি পেয়ে যাব, 3টা আননোন ভোল্টেজের মান, নোডাল ভোল্টেজের মান কি পেয়ে যাব। তো এখন আমরা কি করলাম, প্রথমে যেটা করছি আবার বলি, রেফারেন্স নোটগুলো দেওয়া ছিল এটা, তারপরে নোডাল ভোল্টেজগুলো নোটগুলো বের করে নোডাল ভোল্টেজ ধরছি V1 V2 V3, দেন আমরা সোর্স কনভার্সন করছি, অর্থাৎ একটা ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজে রেজিস্ট্যান্স থাকে ওটা কি কারেন্ট সোর্স ইনটু প্যারালাল রেজিস্ট্যান্স বের করে ফেলছি, সোর্স কনভার্সন সহজ কথায়। দেন আমরা কি করছি, কেসিএল অ্যাপ্লাই করছি, নোড 1 এ কেসিএল অ্যাপ্লাই করছি, নোড 2 তে, নোড 3 তে। কিন্তু খেয়াল করো নোড এবং নোড 2 এর মধ্যে কি নাই, 6 ভোল্টেজ একটা
ভোল্টেজ সোর্স আছে, তার সাথে কোনো কি নাই, সিরিজ রেজিস্ট্যান্স নাই। তার মানে কি আমরা এই নোড দুইটার নোড 1 আর নোড 2 কে কি করতে পারি, একটা সুপার নোড, অর্থাৎ এই দুইটা মিলে একটা নোড হিসেবে কনসিডার করতে পারি। সেখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাইছি, একটা কি v1 মাইনাস vt ইকুয়াল টু 6, যার কারণ হচ্ছে এটা উচ্চ বিভব, এই জন্য v1টা বড়, v1 মাইনাস vt ইকুয়াল টু 6। আর একটা কেসিএল অ্যাপ্লাই করে পাইছি, হ্যাঁ, যাতে করে এই দুইটা নোডকে একটা নোড কনসিডার করে এই নোড থেকে যাতে সবগুলা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। কয়টা কারেন্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। দুইটা নোডকে একটা নোড কনসিডার করে কেসিএল অ্যাপ্লাই করছি, দেন হচ্ছে 3 নম্বর নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করছি, এখান থেকে 6টা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তো পেয়ে গেছে হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। 3টা ইকুয়েশন সলভ করলে কি আমরা 3টা আননোন ভ্যারিয়েবল মান পেয়ে যাচ্ছি।